স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। রিডিং স্কিল সিন 1, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। পিলাভুল্লা কান্দি থেক্কে পারাম্বিল উষা, generally known as PT Usha, is indeed the most famous and successful female athlete from India. Her extraordinary performance at the track earned Usha titles like the Queen of Indian Running Track and Paoli Express. PT Usha was born on 27th June 1964 at Paoli, a village in the Paoli district of Kerala. Though Usha was affected by ill health in her early childhood, her promise in sports could be clearly noticed. Against all odds, the succeed in becoming one of the greatest athletes India has ever produced. She made her first national record in the sprint in 1977 when she was just 13 years old. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। পিলাভুল্লা কান্দি থেক্কে পারাম্বিল উষা সাধারণত পিটি উষা নামে পরিচিত ভারতের বিখ্যাত এবং সফল মহিলা ক্রীড়াবিদ। তার অসাধারণ পারফরমেন্স ট্র্যাকটি ভারতীয় রানিং ট্র্যাকের রানী এবং পায়োলি এক্সপ্রেসের মতো উষা খেতাব অর্জন করেছে। পিটি উষা 1964 সালের 27শে জুন কেরালার পায়োলি নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও উষা শৈশবে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু খেলাধুলায় তার প্রতিশ্রুতি স্পষ্টভাবে লক্ষ্য করা যেতে পারে। সমস্ত যোগের বিপরীতে তিনি সর্বশ্রেষ্ঠদের একজন হয়ে উঠতে সফল হন ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে। তিনি তার প্রথম যৌক্তিক রেকর্ড গড়েছিলেন 1977 সালে, যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 5 = 5. এ, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি উষা? অর্থাৎ পিটি উষার পুরো নাম কি? অ্যান্সার, দ্য ফুল নেম অফ পিটি উষা ইজ পিলাভুল্লা কান্দি থেক্কে পারাম্বিল উষা। অর্থাৎ পিটি উষার পুরো নাম হলো পিলাভুল্লা কান্দি থেক্কে পারাম্বিল উষা। বি, হু ইজ পায়োলি এক্সপ্রেস? অর্থাৎ পায়োলি এক্সপ্রেস কে? অ্যান্সার, পিটি উষা ইজ পায়োলি এক্সপ্রেস। অর্থাৎ পায়োলি এক্সপ্রেস হলো পিটি উষা। সি, হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? অর্থাৎ কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক নামে কে পরিচিত? অ্যান্সার, পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। অর্থাৎ কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক নামে পরিচিত পিটি উষা। ডি, হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড? অর্থাৎ শৈশবকালে উষার স্বাস্থ্য কেমন ছিল? অ্যান্সার, উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। অর্থাৎ শৈশবকালে উষা অসুস্থ হয়ে পড়েছিল। ই, হোয়েন ডিড দ্য মেক হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড? অর্থাৎ কখন সে তার প্রথম জাতীয় রেকর্ড গড়েছিলেন? অ্যান্সার, উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড হোয়েন সি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড। অর্থাৎ উষা প্রথম জাতীয় রেকর্ড গড়েছিলেন যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। বি, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভভ টেক্সট 1 into 5 = 5। অর্থাৎ টেক্সট থেকে তোমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো প্রথমে রয়েছে দেখো এ, ফুল নেম অফ পিটি উষা। পিটি উষার পুরো নামটা লিখতে হবে। তো তোমরা উত্তরটা লিখবে পিলাভুল্লা কান্দি থেক্কে পারাম্বিল উষা। বি এরটা দেখো ডেট অফ বার্থ, অর্থাৎ কত সালে জন্মগ্রহণ করেছেন? 27th জুন 1964। সি এরটা দেখো প্লেস অফ বার্থ, অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছেন? পায়োলি, এ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। ডি এরটা দেখো আর্লি চাইল্ডহুড, অর্থাৎ শৈশবকালে তিনি কেমন ছিলেন? উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ। ই, ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, অর্থাৎ প্রথম জাতীয় রেকর্ড, এটা হবে ইন 1977 হোয়েন সি জাস্ট 13 ইয়ার্স ওল্ড। অর্থাৎ 1977 সালে যখন তার 13 বছর বয়স ছিল। সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 4 = 4। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তো প্রথম রয়েছে এ,
দ্য ব্রিটিশ গার্ল পিটি উষা ওয়াজ এ ফেমাস অ্যাথলিট, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি, পিটি উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস অ্যাজ সি ওয়াজ বর্ন ইন পায়োলি ডিস্ট্রিক্ট, এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। সি, পিটি উষা ওয়াজ প্রমিসিং ফ্রম হার চাইল্ডহুড, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডি, পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়া, এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি, কারণ তিনি কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক নামে পরিচিত। রিডিং স্কিল আনসিন, টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ এখানেও তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, হি ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টাগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা on May 7, 1861. His father's name was Mahorshi Debendranath Tagore. He was a born poet. He wrote many poems, novels, short stories, essays, and songs. He was the first Asian to win the Nobel Prize in 1930. He received his honor for his Gitanjali. He wrote the song Jana Gana Mana, which is our national anthem. He also established Biswa Bharati University in Santiniketan. This great man is known কবি গুরু। তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। রবীন্দ্রনাথ একজন মহান কবি, তিনি বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন 1861 সালের 7 মে কলকাতায় জোড়াসাঁকোয়। তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি জন্মগত কবি ছিলেন। তিনি অনেক কবিতা লিখেছেন, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এবং গান। তিনি প্রথম এশিয়ান হিসাবে জিতলেন 1913 সালে নোবেল পুরস্কার। তিনি তার গীতাঞ্জলির জন্য তার সম্মান পান। তিনি লিখেছেন জন গণ মন গানটি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে। তিনি শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই মহান মানুষটি পরিচিত কবিগুরু নামে। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 5 = 5. এ, হোয়ার ওয়াজ রবীন্দ্রনাথ বর্ন, অর্থাৎ রবীন্দ্রনাথ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অ্যান্সার, রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টাগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা, অর্থাৎ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত ঠাকুর পরিবারে কলকাতায় জোড়াসাঁকোয়। বি, হু ওয়াজ দেবেন্দ্রনাথ টাগোর, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? অ্যান্সার, রবীন্দ্রনাথ টাগোর ফাদার্স ওয়াজ দেবেন্দ্রনাথ টাগোর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সি, হুইচ বুক ব্রট রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ, অর্থাৎ কোন বইয়ের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন? অ্যান্সার, রবীন্দ্রনাথ ব্রট নোবেল প্রাইজ ফর হিজ গীতাঞ্জলি, অর্থাৎ গীতাঞ্জলি বইয়ের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন। ডি, হু ইজ নোন অ্যাজ কবিগুরু, অর্থাৎ কবিগুরু নামে কে পরিচিত? অ্যান্সার, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ নোন অ্যাজ কবিগুরু, অর্থাৎ কবিগুরু নামে রবীন্দ্রনাথ ঠাকুর পরিচিত। বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 6 = 6, অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তো প্রথম রয়েছে এ, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত কবি, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বি, দেবেন্দ্রনাথ ওয়াজ রবীন্দ্রনাথ ফাদার, অর্থাৎ দেবেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের বাবা, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। সি, দেবেন্দ্রনাথ ওন দ্য নোবেল প্রাইজ, অর্থাৎ দেবেন্দ্রনাথ জিতেছিলেন নোবেল পুরস্কার, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। ডি, রবীন্দ্রনাথ রোড আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, অর্থাৎ রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ই, জোড়াসাঁকো ইজ ইন হাওড়া, অর্থাৎ জোড়াসাঁকো হাওড়ায় অবস্থিত, এটা হবে ভুল, তাই এখানে আমরা এফ লিখেছি। এফ, রবীন্দ্রনাথ এস্টাবলিশ বিশ্বভারতী ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, অর্থাৎ রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতনে, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 1 into 6 = 6, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা পূরণ করতে হবে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা পূরণ করতে হলে তোমাদেরকে একটা রুলস ফলো করতে হবে। প্রথমে তোমাদেরকে অ্যাম অথবা ইজ অথবা আর বসাতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো প্রথমে রয়েছে দেখো এ, আই ড্যাশ ব্র্যাকেটে ওয়ার্ক অন এ স্পেশাল রিপোর্ট টুডে,
যেহেতু আয়ের পরে অ্যাম বসে তাহলে এখানে আমরা এম বসাবো, আর ভার্ব রয়েছে ওয়ার্ক তাহলে বসাবো WORK ওয়ার্ক, তার সাথে আইএনজি যোগ করবো আইএনজি, অর্থাৎ অ্যাম ওয়ার্কিং। বি, রুবিনা ড্যাশ নট গো টু কলকাতা দিস উইক। যেহেতু এখানে রুবিনা রয়েছে একজনকে বোঝাচ্ছে তাই আমরা শূন্যস্থানে ইজ বসাবো এবং তারপরে এনওটি নট আর ভার্বের সাথে আইএনজি যোগ করবো জিও গো আইএনজি গোয়িং, অর্থাৎ ইজ নট গোয়িং। সি, বরুণ ড্যাশ ওয়ার্ক টু স্কুল রাইট নাও। এখানে যেহেতু বরুণ একজনকে বোঝাচ্ছে তাই এখানে আমরা ইজ বসাবো আর ভার্ব রয়েছে ওয়ার্ক তার সাথে আইএনজি যোগ করবো WALK আইএনজি ওয়াকিং, অর্থাৎ ইজ ওয়াকিং। ডি, রিনা ড্যাশ স্টাডি ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। এখানে রিনা একজনকে বোঝাচ্ছে তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো ইজ আর ভার্বের সাথে আইএনজি যোগ করবো STUDY ING স্টাডি, অর্থাৎ ইজ স্টাডিং। ই, পিঙ্কি ড্যাশ কাম টু মাই প্লেস টুডে। এখানে পিঙ্কি একজনকে বোঝাচ্ছে তাই এখানে আমরা ইজ বসাবো এবং ভার্বের সাথে আইএনজি যোগ করবো COMING কামিং, অর্থাৎ ইজ কামিং। এফ, হোয়ার ড্যাশ ইউ মিট রবি টুডে। এখানে আমরা শূন্যস্থানে বসাবো ARE তারপর YOU এবং MEETING মিটিং, অর্থাৎ আর ইউ মিটিং। 4, fill in the blanks with appropriate preposition 1 × 6 = 6, অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ড্যাশ 1863। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো IN। হি ওয়াজ বর্ন ড্যাশ ক্যালকাটা। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো IN। হি বিলং ড্যাশ এ রিচ ফ্যামিলি। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো TO2। ড্যাশ দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো IN। ড্যাশ দ্য ব্রিটিশ রুল। এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো UNDER আন্ডার। বিবেকানন্দ ফেল্ট সরি ফর দ্য মিসারি ড্যাশ দ্য ইন্ডিয়ানস। এখানে আমরা ষষ্ঠ শূন্যস্থানে বসাবো OF অফ। 5, fill in the blanks with the adverbs given in the list below 1 × 4 = 4, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে হবে। নিচে দেখো লিস্ট দেওয়া রয়েছে। তো প্রথমে কি রয়েছে উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো অলওয়েজ। বি, আই ড্যাশ ওয়েন টু এ জু। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো নেভার। সি, উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো কেয়ারফুলি। ডি, সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ব্রেভলি। রাইটিং স্কিল 6, সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইয়োর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার। রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব ইয়োর এক্সপিরিয়েন্স। প্রশ্নের মান 10, অর্থাৎ তুমি চিড়িয়াখানায় গিয়েছো তোমার বাবা মায়ের সাথে, সেখানে তুমি অনেক কিছু দেখেছো আকর্ষণীয় জিনিস, সেটা দিয়ে তোমাদেরকে 5টি বাক্য রচনা লিখতে হবে। পয়েন্ট দেওয়া রয়েছে দেখো, নেম অফ দ্য জু, টাইম অফ ভিজিট, অ্যানিমালস অ্যান্ড বার্ডস সিন, ইটিং হ্যাবিটস, ইয়োর এক্সপিরিয়েন্স। তো তোমরা এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে এ ভিজিট টু দ্য আলিপুর জু, তার নিচে লিখবে লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু অ্যাট অ্যাবাউট 9 AM উইথ মাই ফ্যামিলি। দ্য অ্যানিমালস ওয়ার বিং গিভেন ফুড দেন। I saw the tiger, lion, leopard, elephant, deer, ape, giraffe, and hippopotamus. We also saw different kinds of birds like macaw and grey parrot. The tiger, lion, and leopard eats flesh, so they were given beef to eat, whereas sweet grasses were given to deer and giraffe. The apes and elephants were given bananas to eat. I loved the trip and now it has become a memorable one. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।